এই ভিডিওটা তুমি তখনই দেখো যখন তুমি ফাইনালি ডিসাইড করে ফেলেছো যে তুমি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করবে, অথবা তোমার আগের থেকে একটা ইউটিউব চ্যানেল আছে যেটা এখন পর্যন্ত গ্রো হয় না। বিকজ আমি তোমাদেরকে এটা বলবো না যে একটা ইউটিউবার হওয়ার সুবিধা, অ্যাকচুয়ালি আমি এটা বলতে চলেছি যে একটা ইউটিউবার হওয়ার পর আগে কি কি প্রবলেম ফেস করতে হয়। এই যে প্রবলেমগুলো, এগুলো এক টাইমে ছোট বড় ইউটিউবার সবাইকে ফেস করতে হয়। আর তোমার কাছে এই প্রবলেমগুলো যদি ফালতু মনে হয়, আর একবার এই নাম্বারগুলো দেখ, এই যে নাম্বারগুলো দেখতেছো না, এগুলো কোনো চ্যানেলের সাবস্ক্রাইবার না, এগুলো এই মানুষগুলো যারা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছিল এবং লাখো সাবস্ক্রাইবার হওয়ার পরও কিন্তু এরা ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়ে। তুমি জানো এগুলো ছাড়ার কারণ কি? কারণ ওই প্রবলেমগুলো এরা কখনো সলভই করতে পারে না। এই ভিডিওতে আমি ওই প্রবলেমগুলোর কথা বলবো যেগুলো তোমাদেরকে একটা ইউটিউবার হওয়ার পর ফেস করতে হবে, তার সাথে এই প্রবলেমগুলোর সলিউশন কি সেটাও বলবো। তো টাইম কেন নষ্ট করতে, চলো জানি প্রথম প্রবলেমটার ব্যাপারে। তো প্রথম যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড ইউনিক অ্যান্ড এঙ্গেজিং কন্টেন্ট। যদি এমন ইউটিউবার হও যে রিসেন্টলি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, অথবা যার আগের চ্যানেল আছে যেটাতে তুমি 1-2টা ভিডিও আপলোড করছো আর ওটাতে ভালো ভিউজও চলে আসছে, তাহলে এই প্রবলেমটা তুমি নিশ্চয়ই ফেস করতেছো। লাইক তোমার মাইন্ডে চলতেছে যে আমি এখন কি টপিকের উপরে ভিডিও বানাবো যে ভিডিওটা ইউটিউবে ইউনিক হবে এবং খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। আমি যে বললাম না ইউনিক কথাটা যতটা শুনতে ছোট মনে হয় না, অতটা কিন্তু ছোট না, আসলে কিন্তু অনেক কঠিন। তুমি বুঝতেও পারবে না ইউনিক কন্টেন্ট ফাইন্ড করার চক্করে যে তুমি এই চ্যানেলে 3-4 দিন আগে ভিডিও আপলোড করছো, এটা ভুলেই গেছো তুমি। আর এই ইউনিক কন্টেন্ট ফাইন্ডের চক্করে তুমি তোমার চ্যানেলে নেক্সট ভিডিও কি বিষয়ে বানাবা সেটা তুমি জানোই না। আর এই প্রবলেমটা যে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে সে কিন্তু ইউটিউবে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। আর এই প্রবলেমটার সলিউশন হচ্ছে ভিডিওস প্ল্যানিং। তো চলো এই ভিডিওস প্ল্যানিং এর সম্পর্কে একটু ডিটেলস আর এক্সাম্পলের সাথে জানা যায়। 90% যারা আছে ইউটিউবে ভিডিও দেখে এবং ভাবে যে আমিও তো এরকম ভিডিও বানাতে পারবো, এই কারণে ওরা ইউটিউবে আসে, একটা চ্যানেল ক্রিয়েট করে আর ভিডিও বানাতে যায়। কিছু ক্ষেত্রে এমনও হয় ওরা যে ক্রিয়েটরের ভিডিও দেখে আসে ওই ক্রিয়েটরের চেয়ে ভালো ভিডিও বানায়, কিন্তু প্রবলেমটা এখানে হচ্ছে যে ওরা ভিডিও বানানোর পর নেক্সট কি টপিকের উপরে ভিডিও বানাবে সেটা আর বুঝতে পারে না এবং যে কোনো কিছু বানাতে শুরু করে দেয়। তুমিও কি ভাবতেছো যে এই ইউটিউবারের চেয়ে আমি ভিডিও ভালো বানাতে পারবো? তাহলে আমি তোমাকে বলবো যে তুমি একটা ভিডিও বানানোর আগে 5 থেকে 10টা ভিডিওর প্ল্যানিং করে রাখো, যাতে তুমি এই 5টা ভিডিও ইউটিউবে আপলোড করতে করতে তোমার পরের যে 5টা ভিডিও সেগুলোর প্ল্যানিং করার একটু সময় পেয়ে যাও। আর ইউটিউব স্টার্ট করতে গেলে তোমাকে 3টা জিনিস অনেক ভালো হতে হবে: টপিক ফাইন্ড করা, স্ক্রিপ্টিং এবং হচ্ছে ভয়েস ওভার। এই 3টা জিনিসে তোমাকে সবচেয়ে ভালো হতে হবে ইউটিউব স্টার্ট করতে গেলে। তো এখন দেখি সেকেন্ড প্রবলেম কি, যেটা হলো ক্রিয়েটর সামটাইমস স্ট্রাগল স্ক্রিপ্ট। এটা এমন একটা প্রবলেম যেটা প্রত্যেকটা ক্রিয়েটর শুরুতে ফেস করে। যদি আমি সত্যিই বলি তাহলে স্ক্রিপ্ট লেখা খুবই কঠিন কাজ, কিন্তু কতক্ষণ যতক্ষণ তুমি লিখতে না পারো। সিরিয়াসলি আগে যদি তুমি কখনো স্ক্রিপ্ট না লেখো তাহলে দিকে তোমার খুব প্রবলেম ফেস করতে হবে, বিকজ তোমার এই কোয়েশ্চেন আর প্রবলেম ফেস করতে হবে যখন তুমি প্রথমবার স্ক্রিপ্ট লিখতে যাবা। চলো জানি এই সবগুলোর ব্যাপারে। স্ক্রিপ্ট লেখার সময় এই কোয়েশ্চেনটা তোমার মাথায় বারবার আসবে যে এই লাইনটা কি ভালো হয়েছে নাকি এর থেকে আরো ভালো হবে। এরকম আরো অনেকগুলা কোয়েশ্চেন তোমার মাথায় আসবে এবং তুমি ভাবছো যে আমি অর্ধেক স্ক্রিপ্ট লিখে ফেলাছি এবং বাকিটা 2-3 দিন পর লিখবো অথবা 2-3 দিনের মধ্যে শেষ করে ফেলবো। তাহলে তুমি এখানে সবচেয়ে বড় ভুল করতেছো। তুমি যে অর্ধেক স্ক্রিপ্টটা লিখছো এটা যদি 2-3 দিন পর তুমি রিভিউ করতে যাও তাহলে দেখবে যে তোমার মনে হবে যে এই লাইনটা এখানে ভুল, এই লাইনটা এখানে ভুল, এবং তুমি প্রথম থেকে আবার লিখতে যাবা। ধরে নাও যে তোমার স্ক্রিপ্টিং কমপ্লিট হয়ে গেছে এবং তুমি ভয়েস ওভার করতে যাবা, এবং ভয়েস ওভার করার সময় তুমি যে স্ক্রিপ্টিং লাইনগুলো লিখছো ওগুলো দেখে দেখে যখন পড়বা তোমার মনে হবে যে এই লাইনটার জায়গায় অন্য লাইন হইলে আরো বেটার হইতো, অথবা তুমি হতে পারে যে ওই স্ক্রিপ্টিং লাইনের জায়গায় চেঞ্জ করে তুমি তোমার মাইন্ড থেকে কিছু লিখে ওখানে বলে দিবা। তো চলো জানি এই প্রবলেমগুলোর সলিউশন কি। আর এই প্রবলেমগুলোর সলিউশন এটাই হচ্ছে যখন তুমি স্ক্রিপ্টিং লিখবা তখন তোমার স্ক্রিপ্টগুলোর পয়েন্টে ডিভাইড করে দাও। ফ্রি ফায়ারে হেডশট কেমনে মারবো, ফ্রি ফায়ারে মুভমেন্ট কেমনে করবো, ফ্রি ফায়ারে পারফেক্ট সেন্সিটিভিটি কেমনে বানাবো, এক্সেট্রা আরো কয়েকটা পয়েন্ট নিয়ে আমি এই টপিকটা ধরে নাও বানাইতেছি। এখন আমার কাছে টাইম আছে যে 5 দিনের মধ্যে আমাকে স্ক্রিপ্টিংটা কমপ্লিট করতে হবে। তো আমি কি করব, 5 দিনে 5টা টপিকের একটি টেবিল বানিয়ে নিব এবং স্ক্রিপ্ট কমপ্লিট করার পর তুমি যখন ভয়েস ওভার করবা তখন ভয়েস ওভার করার পর তোমার নিজের ভয়েসটা নিজের কাছে ভালো লাগবে না, এবং 5 দিনে আমি আমার স্ক্রিপ্টিংটা শেষ করে ফেলাবো। ভয়েস ওভার করার খুব সহজ একটা নিয়ম হচ্ছে তুমি তোমার বন্ধু বান্ধব অথবা ফ্যামিলির সাথে যেভাবে কথা বলো ওইভাবে তোমার ভয়েস ওভারেও তুমি কথা বলবা। তুমি যদি তোমার প্রথম ভিডিও বানাইতেছো তখন তোমার সবচেয়ে বড় প্রবলেম হবে ভিডিও এডিটিং, এবং লাস্ট আসি সবচেয়ে বড় প্রবলেমে, বিকজ তোমাকে যে সফটওয়্যারে তুমি এডিটিং করবা ওই এডিটিং সফটওয়্যারটা তোমাকে মাস্টার করতে হবে যাতে তুমি তোমার ভিডিওটা অনেক ভালো এবং প্রফেশনাল ভাবে এডিট করতে পারো, এবং একটি ভিডিও এডিটিং সফটওয়্যারকে মাস্টার করা অনেক সময়ের কাজ। তো লাস্ট আমি তোমাদেরকে যেটাই বলবো, তোমরা যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাও এবং ইউটিউব চ্যানেলে তোমরা যারা আছো যারা হচ্ছে ভিডিও রেগুলার আপলোড করতেছো, কনসিস্টেন্সির সাথে ভিডিও আপলোড করতে থাকো, তোমরা ভালো ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট ইউটিউবে দিতে থাকো, ইনশাল্লাহ তোমরা একদিন ভাইরাল হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।